বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেকে নেতৃবৃন্দরা বলছেন তারা অন দ্য ওয়ে, অনেকে আসতেছেন, আমাদের অনেক উপস্থিতরা আসছেন। তাই আমি সবাই সময়ে আমি উপস্থিত সবাইরে এইটুকু বলবো যে একটু ধৈর্য ধরতে হবে। আমি আপনাদের সকলের দোয়ায় সুন্দরভাবে আমি যুক্তরাজ্য সফর করে দেশে পদার্পণ করছি। আমি সকালে কাউকেই বলি না, এই জন্য এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে যে বিমানবন্দর আসলেই বিমানবন্দরে যেন একটা সম্বর্ধনার কথা বলা হয়, এতে জনগণের অনেক অসুবিধা হয়। এবং কি যারা প্যাসেঞ্জার হয়ে আসে তারা 9 ঘন্টা 10 ঘন্টা জার্নির পরে তারা দেখা যায় তারা এসে ওই আমাদের 2-1 জনের জন্য তারা অনেক লোক কাজেই আমি এই চিন্তা ভাবনা করে আমি বুঝতে পারছিলাম, তো আমি এইটা থেকে অ্যাভয়েড করার জন্য এবং এই কালচারটা পরিবর্তন করা উচিত, তা নইলে মানুষের অসুবিধা হয়। আমি সেখান থেকে আমি বেরিয়ে সকালেই আসি। আমি যেটা বলছি যে আমাদের যুক্তরাজ্য সফর আমার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমি আমাদের দলীয় প্রধান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল জনাব তারেক রহমানের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমি সিলেট বিভাগের কথা তার সামনে তুলে ধরেছি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই 19টা সিট আমরা কিভাবে পেতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের সংগঠনকে কিভাবে আমরা আগামীতে আরো সুসংগঠিত করতে পারি, দলকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায় সেটা দিকে আমাদের সকলের নজর রাখতে হবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘ রাজনীতি জীবনে অনেক দিন যাবৎ আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, কিন্তু কিছু কিছু দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের 1-2 জন, এদেরকে চিনিও না, এরা বিভিন্নভাবে একটা মিথ্যা প্রপাগান্ডা গুলা ছড়ানো তাদের একটা যেমন প্রতিদিনেরই একটা কাজ। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকলে এইসব পরগেসা যারা আছে এরা এই রাজনীতির মাঠে টিকতে পারে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে এবং ইনশাআল্লাহ আমাকে অনেকগুলো কথা নেতা বলেছেন, অনেক সিগন্যাল দিয়েছেন। ইনশাআল্লাহ আমি আমার কাজের মাধ্যমেই সেইগুলো আপনারা বুঝতে পারবেন। আর কোনো ধরনের গুজবে কান দিবেন না এবং কোনো ধরনের ওই ফেসবুকে বক্তব্যেও আপনারা কোনো ধরনের, আপনাদের এখন কাজ হলো যে প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, ইউনিয়নে, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে বিএনপিকে সুসংগঠিত করা, বিএনপিকে ঐক্যবদ্ধ করা, জনগণের কাছে বিএনপিকে আস্থাভাজন তৈরি করা। যারা জনগণের কাছে যাবেন এবং প্রতিদিন জনগণের কাছে যেতে হবে এবং একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি কাউকে কোনো আসন বন্টন করেন নাই। আমাদের একটা এই দল একটা শৃঙ্খলার মধ্যে চলে। দলের মধ্যে যখনই আমরা এখন সারা দেশ জুড়ে আমাদের আন্দোলন হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিবেন। সেই রোডম্যাপ অনুযায়ী রোডম্যাপ হওয়ার সাথে সাথেই আমাদের দলীয়ভাবে আমাদের একটা বোর্ড হবে, নির্বাচনী বোর্ড হবে। তখন নির্বাচন বোর্ডে এবং যে সিদ্ধান্ত নেবেন, যাকে দিলে দল রিটার্ন করবে, যাকে দিলে জনগণের আস্থা ফিরবে, দল তাকেই দেবে এবং যাকেই দেবে আমরা তাকে নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করে আমাদের দলকে আমরা শক্তিশালী
শক্তিশালী করব। এবং একটা কথা হচ্ছে, বিভিন্ন সময় এসে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এসে ভাইয়া বলে দিচ্ছেন, ভাইয়া এই ধরনের কোনো কথা রাষ্ট্রীয় চিন্তা ভাবনা করেন, দলের শৃঙ্খলা অনুযায়ী দলের কাজ, দলের নিয়ম অনুযায়ী দলের প্রত্যেকটি ক্ষেত্রেই চলবে, কিন্তু আর অনেক বাঙ্গানো হয়েছে ভাইয়াকে দিয়ে, যে এটা মানে যাতে আমরা আর কেউ কথা বলতে না পারি। এটা চলে গেছে, তার নলেজে সব কিছু আছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের জেলা বিএনপি এবং মহানগর বিএনপি সুসংগঠিত হবে। খুব তাড়াতাড়ি আমরা আমাদের দলকে গুছাতে পারবো এবং সকল এই এতদিনে যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সব আশা করি সমাপ্তির দিকে যাবে। আমি আমার পরিষ্কার ভাষায় আমি বলছি, আমি দাবি করেছি আপনাদের পক্ষ থেকে যে এই সিলেট বিভাগের 19টা সিট পেতে হলে আমাদের এমন একজন নেতৃত্ব দরকার যার প্রভাবে সারা 19টা সিট যাতে আমরা নিয়ে আসতে পারি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, আমাদের জনগণ যাকে বেস করে মনে করতে পারে সিলেটের উন্নয়ন হবে, সিলেটের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, মানুষের সেই আস্থার জায়গাটুকু ধরে রাখতে আমি আমার দলীয় প্রধান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা এই সিলেটের আসনে দেখতে চাই বলে আমি আবেদন করেছি। আমি বলেছি আমরা আপনার এবং আপনার পরিবারের সদস্য যাকে দিবেন তাকে ঘিরে আমরা 19টা সিট যাতে আনতে পারি। এখানে ব্যক্তি কাউকে দিয়ে আমাদের দলীয় ভাবে আমাদের টার্গেট হলো 19টা সিট আমরা আনা। এটার মধ্যে সর্বোচ্চ সিট যদি আমরা আনতে পারি, এটাই হবে আমাদের দীর্ঘ 17 বছরের আমাদের যে নানান ধরনের যেখানে আমরা বঞ্চিত ডিপ্রাইভ হয়েছি, সেখান থেকে যেন আমরা পরিত্রাণ পাই। আমরা যেন মানুষকে বলতে পারি যে এখন আমাদের নেতা এই সিলেট বিভাগের দায়িত্ব নিয়েছেন, কাজেই সিলেটের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। সিলেটে যত উন্নয়ন হয়েছে সিলেট বিভাগে, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার, এই সিলেটের ভাগ্যে ততদিন উন্নয়ন হয়েছে। সিলেট মানে সিলেটে বিএনপি সরকার ছাড়া আর কোনো সরকারের আমলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই। অতএব সিলেটের প্রতি আমাদের প্রিয় নেতা, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি যখনই গঠন হয়েছিল তখনই তিনি সিলেট থেকে শুরু করেছিলেন এবং তার সবকিছুই সিলেট থেকে শুরু হয়েছে। এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সিলেটে এই আজকে আমরা যে বিভাগ, আজকে যে আমরা সিলেট সিটি কর্পোরেশন, আজকে যে আমরা যা কিছুই অর্জন সবই আমাদের বিএনপির আমলেই হয়েছিল। অতএব আগামী দিনেও, এবং তিনি আমাদের এদেশের আমাদের এলাকার জামাই, কাজে সেই ক্ষেত্রে আমাদের একটা অধিকার রয়েছে। আমরা আগামী দিনে ওই দিনের অপেক্ষায় থাকব যেদিন বাংলাদেশের আকাশ বাতাস, বাংলাদেশের প্রতিটি লাখো লাখো কোটি কোটি মানুষ অপেক্ষায় রয়েছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে আমরা আমাদের সেই বিজয় আমরা ওই দিনই আমরা পালিত। এখন থেকে নেতাকে বরণ করার জন্য আমাদের প্রতিটি গ্রামে গঞ্জে, ইউনিয়নে, পাড়ায়, মহল্লায় দলের সদস্য সংগ্রহ করতে হবে। বিগত 17 বছরে আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা যারা লাঞ্ছিত হয়েছিল,
যারা জীবনে ভোট দিতে পারে নাই গত 17 বছরে, আমরা তাদেরকে আমাদের এই দল সম্পর্কে, এই বিএনপি বাংলাদেশের জনগণের যে দল, সেটা তাদের কাছে প্রমাণিত করতে হবে। বিএনপির কর্মসূচি, 31 দফা কর্মসূচি সম্পর্কে আমাদের প্রতিটি নাগরিকের কাছে আমরা তুলে ধরতে হবে। আমরা চাই এই দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ কামিয়াব হবে এবং সকল ষড়যন্ত্র আসতে সকল ষড়যন্ত্র ইনশাআল্লাহ পরিহার হবে। আমরা আগামীকাল দাঁড়াও বন্ধ করো। আমি আগামী কাল শুক্রবার থেকে শুরু হবে সিলেট মহানগর, সিলেট জেলা এবং আমাদের বৃহত্তর সিলেট জেলায় আমরা আমাদের কর্মসূচিকে, বিএনপিকে সুসংগঠিত করা, বিএনপিকে ঐক্যবদ্ধ করা, এই কাজে আমরা সবাই শরীর হব। আর আপনাদের হলো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গড়ে তুলতে হবে বিএনপির ঐক্য। এবং ইনশাআল্লাহ আরো অনেক কিছু আমাদের কর্মস্থলের মধ্য দিয়ে হয়ে যাবে। আমাদের কর্মসূচি, আমাদের কার্যক্রম, আমাদের কোনো ধরনের আরেকটা মেসেজ আমি দিয়ে যাচ্ছি, কোন সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে না, কোন জমি দখলদারের জায়গা বিএনপিতে হবে না, কোন অফিস আদালতে মানুষের বাড়ি দখল, জমি দখল, এইসব চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট যেই হোক, যত বড় নেতা হোক, নেতা পরিষ্কার করে বলে দিয়েছেন এই সকল দুষ্কৃতিকারীদের আমাদের প্রয়োজন নেই। আমরা জনগণের জন্য কাজ করব, জনগণের আস্থা আমাদের উপর মানে আশা রাখতে পারে যাতে এরা গেলে দলের কাজ হবে, আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে, আমাদের শৃঙ্খল ফিরে আসবে আমাদের মধ্যে। আমরা আমাদের আচরণ, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কথাবার্তা, চাল চলন সবকিছু আমরা এখন থেকে মনে করতে হবে আমরা এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতায় আসতে গেলে যে কাজ করতে হবে, বিএনপিকে প্রতিটি নাগরিকের কাছে কাছে যেতে হবে। নেতা যে 31 দফা দিয়েছেন সেই 31 দফা নিয়ে যেতে হবে এবং পাশাপাশি এলাকার যে সকল দাবি আছে সেইগুলা কিভাবে জনগণের দাবি, সেইগুলা আমরা দল ক্ষমতায় গেলে আমাদের এই জেলার জন্য, আমাদের এই বিভাগের জন্য আমরা সেই কাজগুলো করব এবং মানুষ যাতে, জনগণের জন্য সেখানে সমর্থন থাকে। আমি আর বক্তব্য, আজকে এখানে মিটিংও না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি যেহেতু বিমানবন্দরে কোনো ধরনের রিসিপশন আমি পরিষ্কার না করেছি, যে এটা হলে পরে জনগণের অসুবিধা হয়। আপনারা যারা আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে আসছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। এবারে যুক্তরাজ্যে আমি যাওয়ার পরে যুক্তরাজ্যের এমন কোনো পাবলিক পারসেপশন, মানে জনগণের সংগঠিত বিভিন্ন অর্গানাইজেশন আমাকে যেভাবে তারা স্নেহমমতা করেছেন, আমি অত্যন্ত আনন্দিত। এবং প্রতিটি এলাকায় মানুষ সন্ধ্যার পর থেকে রাত্রি 4টা পর্যন্ত বার্মিংহাম থেকে, লুটন থেকে, ওই ম্যানচেস্টার থেকে গাড়ি ভরে ভরে মানুষ আসছে। আমি সময় দিতে পারি নাই, তারপরে তারা যা করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং মানুষের একটাই দাবি, আপনারা শক্তভাবে হাল ধরেন, এগিয়ে যান। আমরা প্রবাসী ভাই বোনেরা আপনাদের সঙ্গে আছি। আর আমাদের প্রবাসীদের দিকে যেন, প্রবাসীদের বাড়িঘর, প্রবাসীদের মানে সম্পদ যেন নষ্ট না হয়, কেউ ব্যাহত না করতে পারে। আর বিমানবন্দরের কিছু ঝামেলা আছে, এগুলো তারা তুলে ধরেছেন।
আমরা বলছি আমার দল ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ আপনাদের এটা সুনিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি মনে হয় এখানে অনেকেই আমার বাইরে গিয়ে আবার একটা ফটো সেশন করে ফেলবো, এখানে জায়গা এতটা নাই। এতক্ষণ আপনার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বললেন, নগরবাসীর উদ্দেশ্যে কি নতুন কিছু বার্তা আছে এবারে যুক্তরাজ্য সফরে? ডেফিনেটলি নগরবাসী আমাদের আগামী যে কর্মসূচি আমি দেব এবং কিছুদিনের মধ্যেই আমি মিডিয়ার সামনেই আমার মহানগর, আমার জেলার কী কী চার্টার অফ ডিমান্ড থাকবে আমার সেই বিষয় নিয়ে আমি আরও খুলাসা করব। নগরবাসী আমার পরিচয় এখন প্রথমে দল আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, আর দ্বিতীয়ত হচ্ছে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে আমার নগরবাসী। কাজেই আমি যা করব আমার নগরবাসীর মতামত নিয়ে করব এবং নগরবাসীর ইচ্ছার আমার মনে হয় ইচ্ছা প্রতিফলিত হবে।